আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জাতীয় ফল মেলা 2025 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালপুর কর্তৃক আয়োজিত 19, 20 এবং 21 এই 3 দিন ব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হবে। তো আমাদের লালপুর উপজেলার যেসব কৃষক ভাইরা আছেন এই মেলাতে আমন্ত্রিত। আমরা এই মেলাতে বিভিন্ন ধরনের ফল প্রদর্শন করছি এবং এই ফলগুলো কিভাবে উৎপাদন করা যায় এই বিষয়গুলো আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং পাশাপাশি আমাদের নার্সারি আছে, নার্সারির যেসব ভাইরা আছেন তারা বিভিন্ন ধরনের চারা নিয়ে আসছেন এবং চারাগুলো এখানে বিক্রয় করা হচ্ছে। প্রিয় দর্শক, এই মেলাটি সারা বাংলাদেশ ব্যাপী 19, 20 এবং 21 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি উপজেলাতে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যার যার স্ব উপজেলায় গেলে এই মেলাটি আপনারা দেখতে পারবেন। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই মেলাটি উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি চলে এসেছেন। কালকে দিনাজপুর ডিসার একটা ছবি শেয়ার করলো, দেখলাম 5 কেজি ওজনের আম, 5 কেজি 4 কেজি আম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের একজন দর্শনার্থী। তো এই মেলাতে এসে আপনার কেমন লাগছে? আমার মেলাতে এসে খুব ভালো লাগছে। আচ্ছা, মেলাতে এসে ভালো লাগছে। তো মেলাতে এসে ভিন্ন কি দেখলেন আপনি? কিন্তু বিভিন্ন ধরনের ফলমূল, পেয়ারা, আম, আমার ব্যাগেও আমার বাগানের আম আছে, মল্লিকা আম আছে, আমি এখানে নিয়ে আসছি। তাই? জি। তো আপনি দেখে গেলেন এবং আশেপাশে যেসব কৃষক ভাইরা আছে তাদেরকে একটু জানিয়ে দিবেন যে আমাদের উপজেলাতে এরকম ফল মেলা হচ্ছে। জি জি, একটু যেন পরিদর্শন করে আসে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ফলগুলো দেখাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলা, সেই কলাটা হচ্ছে G9 জাতের। তারপরে দেখতে পাচ্ছি কাঁঠাল এবং পর্যায়ক্রমে অনেকগুলো ফল আমরা দেখতে পাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, সব থেকে আকর্ষণীয় যে ফলটি আমরা দেখতে পাচ্ছি সবগুলোই আকর্ষণীয় এবং এক্সেপশনাল একটি দেখছি অরবরই। আরেকটা দেখতে পাচ্ছি বন কাঁঠাল, খুবই সুন্দর স্থানীয় জাতের। দেখুন প্রিয় দর্শক, তো এই বন কাঁঠালটি যিনি সরবরাহ করেছেন আমাদের এক কৃষক ভাই, নার্সারির মালিক, তার থেকে জানবো যে উনি কোথায় থেকে এই ফলটি সংগ্রহ করলেন। এটা অনেক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমার বোন, উনি রাজশাহী থেকে নিয়ে এসে আমাদের বাড়িতে চারা রোপণ করে, সেখানে আমাদের এই গাছটি হয় এবং এই গাছ থেকে আমরা এই ফলগুলো সংগ্রহ করি এবং আমাদের গ্রামের মানুষ বা আশেপাশের মানুষগুলো ফল খেয়ে খুব খুশি হয়। আচ্ছা, তো এই গাছের বয়স কতদিন হলো? এই গাছের বয়স প্রায় 20 বছর হয়ে গেছে। 20 বছর, তার মানে বেশ বয়স্ক গাছ। বেশ বয়স্ক গাছ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের কৃষক মোহাম্মদ জাহিদ হাসান, উনি ফল মেলায় প্রতিবারই অংশগ্রহণ করেন। তো এবারকার ফল মেলায় আপনি কি নিয়ে অংশগ্রহণ করেছেন? এবারে ফল মেলায় অংশগ্রহণ করেছি, প্রথমে তো হলো পেয়ারা, 4টা পেয়ারা নিয়ে আসছি। আমি এর আগে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে 4টা পুরস্কার পেয়েছি এবং 4টাই ফার্স্ট হয়েছি এবং অনেক সুন্দর, সবাই স্যারেরাও পছন্দ, আমারও ভালো লাগছে। অনেক কথা কি নিয়ে গেছিলেন বড়গ্রাম উপজেলাতে? নিয়ে গেছিলাম পেয়ারা, বড় বাদাম, তারপরে আপনার পেয়ারা, কুসুল, এই মোট মিলে 4টা নিয়ে গেছিলাম। তাই? তার মানে এইসব বিষয়ে আপনার অনেক আগ্রহ? জি, আমার এটা অনেক ভালো লাগে, এটা অ্যাটেন্ড হতে আমার খুবই ভালো। তার মানে প্রতি বছর যখনই মেলা হোক তার আগে আপনাকে খবর দিতে হবে। আমি প্রস্তুত হয়ে থাকি এটার জন্য। আমি নিজেই উৎসাহ করে তাদের সাথে পরামর্শ করে যে ভাই কোন দিন কি সমাচার, এটা আমি এটা ভালো কারণ সুন্দরভাবে নেওয়া যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাই আমাদের একটা নার্সারির স্টল থেকে এটি চারা সংগ্রহ করলেন। নাম কি বলেন? বুনাই কিং, এবং আমটা বেশ বড় হয় এবং স্বাদ 4 কেজি ওজন, আমের ওজন 4 কেজি হবে। আমটা কি দেখাবো নাকি? মিষ্টতা কেমন? মিষ্টি, অনেক মিষ্টি এবং সুস্বাদু, রসে ভরপুর, আটি চিকন এবং শ্বাসমুক্ত, কোনো আঁশ নাই। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কত দামে ক্রয় করলেন? মাত্র 500 টাকা। 500 টাকা। আচ্ছা, দাম বেশি কিন্তু সাথে একটু সম্পর্ক করে একটু কম ডিসকাউন্ট। আমাদের লালপুর উপজেলার আশেপাশে যেসব কৃষক ভাইরা আছেন তারা কিন্তু আমাদের এই ফল মেলায় এসে এই নার্সারি থেকে কিন্তু চারাগুলো সংগ্রহ করতে পারেন।